সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। তো আজকের আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অনুশীলনী 2.1 সাতের গ নাম্বার সমস্যাটি। তো এটি দেওয়া আছে 6x - y, 13 সমান 1, 3x + 2y হলে x y কি করো নির্ণয় করো। তো এটি সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা লিখব সলিউশন। তাহলে দেয়া আছে যে সমীকরণটি আমাদের দেওয়া আছে এই সমীকরণটি আমরা লিখছি। লেখার পর আমরা লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তো ক্রমজোড়ের নিয়ম অনুসারে এখানে এই কমার আগে এই প্রথম অংশ তো এই মান হবে, আর দ্বিতীয় মান সমান এই দ্বিতীয় যে মানটা দেওয়া থাকবে এটা হবে। তাহলে প্রথম অংশের সময় আমাদের দেওয়া আছে 6x - y = 1। তো এটা আমরা 1 নাম্বার সমীকরণ দেব এবং দেখেন এখানে 3x + 2y এটা আগে লিখে আর এটা আমরা পরে লিখব, একবারে সাজিয়ে লিখব 3x + 2y = 30। তো এটা আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দেব। তো এখানে আমাদের এখন কাজ হচ্ছে এই 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে y যুক্ত পদকে প্রথমে আমাদের বর্জন করে দেওয়া বা অপসারণ করে দেওয়া। তো এখানে আমরা কি করলে অপসারণ করতে পারবো? যদি আমরা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে দেখেন এখানে 2y আসবে -2, এখানে +2, তাহলে +2y -2y আমরা বর্জন করতে পারবো। তো এই জন্য আমরা লিখব 1 নং সমীকরণকে কি করি 2 দ্বারা গুণন করে, তাহলে 1 নং সমীকরণকে 2 ব্র্যাকেট না দিলে হবে 2 দ্বারা গুণ করি এবং 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তো এখন 1 নম্বর সমীকরণটা যদি আমরা 2 দ্বারা গুণন করি তাহলে এখানে আছে আমাদের 12x - 2y = 2, আর এটা আমাদের আছে 3x + 2y = 13। তো যোগ করব আমরা এখানে -2y + 2y বর্জন করি, তাহলে এখানে 12x আর 3x 15x বা 15x সমান আমরা এখানে পাচ্ছি 15 বা 15। তো এখন আমরা এখানে বাদেই x এর মান বের করব, তাহলে আমাদের উপরে যে 15 ছিল 15 আর x এর সাথে 15 গুণ ছিল এই দিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারবো x = কত 15 ভাগ 15 বা ডিভিশন করলে আমরা এর মান পাচ্ছি 1। তাহলে এখন এই x এর মান আমরা যে কোনো 1 অথবা 2 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলেই আমরা y এর মান পেয়ে যাব। তো এখন এর জন্য আমরা লিখতে পারি x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটি আমাদের কি ছিল 6, x এর স্থলে আমরা লিখব 1 - y = কত 1। তাহলে বা 6 * 1 তার মান হচ্ছে 6 - y = কত 1, বা তো আমরা -y কে রাখবো 1 আর এই +6 এই দিকে আসলে -6 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো -y = -5, অর্থাৎ -6 থেকে 1 বাদ দিলে -5। এখন এই মাইনাস আর এই মাইনাস যদি বর্জন করি তো আমরা পারবো অতএব y = 5। তাহলে এখান থেকে আমরা শেষের লাইনটা লিখতে পারি অতএব x y মান, এখানে আমাদের x এর মান চেয়েছিল, তো আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান x, y = তো x এর মান আমরা পাইছি হচ্ছে 1, y এর মান পাইছি আমরা হচ্ছে 5। তো এটি আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো যদি ম্যাথটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন।